এটাও একটা নতুন ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। ইট ওয়াজ আ ব্রেন চাইল্ড অফ মানেকা গান্ধীজি অ্যান্ড ইনিশিয়েটিভ অফ ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া। এবং আমাদের মনে হয়েছে কোথাও যেন এই জায়গাটায় আমাদের আরও বেশি কাজ করা উচিত। তো টু রেকগনাইজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট পিপল who through their work, maybe through their documentary, through their film, through their writing, have shown kindness and empathy towards animals. ये फिल्म फेडरेशन ऑफ इंडिया का बहुत ही अच्छा इनिशिएटिव है, क्योंकि कोई भी देश बिना दया के नहीं जी सकता है, लेकिन हम भूल जाते हैं। फिल्म्स के में ये खूबी है और ये ताकत है कि हम देश को फिर से अपने रास्ते पर ला सकते हैं। इसलिए इस अवार्ड के ज़रिए मैं सोचती हूँ कि हम फिर दया, काइंडनेस, कंपैशन, जो भी उसका नाम दें, हम लोग फिर एक ऐसा रास्ता चुनें जिससे हम भी जिए और हम सबको जीने की मदद करें। অবভিয়াসলি খুব ভালো লাগছে আজকে কাইন্ডনেসের সেলিব্রেশন ইন কোলাবোরেশন উইথ সিনেমা। আমাদের সিনেমা জগতেরও অনেকেই এখানে রয়েছে এবং খুব সুন্দর একটা ইনিশিয়েটিভ, খুব সুন্দর একটা প্রোগ্রাম এখানে অর্গানাইজ করা হয়েছে। সকলকে আরেকটিবার রিমাইন্ড করা হচ্ছে যে কাইন্ডনেস ইজ নন নেগোশিয়েবল। I think exactly the same, and যেটা নুসরাত বললো, অ্যান্ড তাছাড়া গিভেন দ্য কারেন্ট সিনারিও, ছোটোবেলা থেকে তো অফকোর্স আমাদের শেখানো হয়েছেই, বাট কোথাও না কোথাও আমরা বড় হতে হতে সেটা ভুলে যাই রোজকার আমাদের জীবনের যাবতীয় চাপে। বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু শো কাইন্ডনেস, অ্যান্ড শহরে যা হচ্ছে, স্পেশালি দিস ইজ দ্য টাইম দ্যাট উই শুড বি মোর কাইন্ড টুয়ার্ডস ইচ আদার। আই মিন সবার কাজ নিজের জায়গায় আছে, বাট কাইন্ডনেস কামস ফার্স্ট। এই যে কাইন্ডনেসটা যেটা কমে গেছে এবং যে পেশেন্সটা যেটা কমে গেছে, যেটা আমার মনে হয় আমাদের একটুখানি রাখা দরকার, সেই জায়গা থেকে ওনারা একটু ইনিশিয়েটিভ নিয়ে সেই মানুষগুলোকে আই থিঙ্ক অ্যাপ্রিসিয়েট করবেন, অ্যাকনলেজ করবেন যারা পশুদের প্রতি একটু ভালোবাসা, কাইন্ডনেস দেখাচ্ছে। তো সেটা তো খুবই ভালো। আমি ইন্ডাস্ট্রির অনেক মানুষকে চিনি যারা সত্যি পশুদের নিয়ে কাজ করে, শ্রীলেখাদি বা দেবলীনাদি, অনেকে আছে আরও। সেই মানুষগুলো আশা করি এখানে জায়গা পাবে, কারণ এরকম একটা ইনিশিয়েটিভ ওদের থাকাটা খুব দরকার। এটা একটা দারুণ উদ্যোগ, তো আমি সাধুবাদ জানাচ্ছি এবং আমি জানি আগামী প্রজন্ম যারা আসবে তারাও এগুলো দেখে ইন্সপায়ার্ড হবে এবং আরও বেশি বেশি কাজ হবে, আরও বেশি বেশি যাতে স্বীকৃতি পায়, সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করি সেটাই যেন হয়। এবং এই যে উদ্যোগটা নেওয়া হলো, এটা আরও আমি আশা রাখবো অনেক বড় লেভেলে যেন যায়। আমার খুব ভালো লেগেছিল মানেকাজির ফোন পেয়ে তিনি ইনভাইট করেছিলেন। আমি বলেছিলাম আমার পা ভেঙে আছে, কিন্তু মানেকা গান্ধীর ফোন পেয়েছি, ফলে আমি এখানে এলাম। যারা জীবজন্তু ভালোবাসেন, পশুপ্রেমী, পোষ্যপ্রেমী, এই অ্যাওয়ার্ডটা, এই সিনেকাইন্ড, এটা একটা নতুন ভাইব্রেশন, তাদের চিন্তাভাবনা, সাধারণ মানুষের মধ্যে একটা চিন্তাভাবনা, একটা নতুন অনুরণন সৃষ্টি করবে বলে আমি মনে করি। এই ধরনের অনুষ্ঠান মানুষকে উৎসাহিত করে, এগিয়ে যেতে বলে। আমাদের ফিল্মের যে বিরাট জগৎ, তার সঙ্গে যে পশু পাখিদের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেটা মানুষকে অনেক জাগরিত করবে। এবং এই যৌথ যে উদ্যোগ আমার কাছে অত্যন্ত অভিনবত্ব লেগেছে। রানার রিপোর্ট, এস নিউজ।